আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, স্বৈরশাসক ডিক্টেটর শেখ হাসিনা আজ 5ই জুলাই 5ই আগস্ট 2024 উনার যে পতনের পর এবং উনার দেশ ত্যাগের পর উনার যে দাপ্তরিক কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় বলে খ্যাত, যেটা SSF ব্যাটালিয়ন 1 দ্বারা নিরাপত্তা নিয়ন্ত্রিত অবস্থায় ছিল, তার প্রধান ফটক থেকে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে স্বতঃস্ফূর্তভাবে সর্বস্তরের মানুষ আজ এই প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনার দাপ্তরিক কার্যালয়ের সামনে বিশাল জনস্রোত, বিশাল জনসমুদ্র। সাধারণ মানুষ তাদের ক্ষোভ এবং ঘৃণা চেপে রাখতে না পেরে আজকে রাজপথে নেমে এসছে। এবং আমি প্রধান ফটক থেকে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে স্বৈরশাসক শেখ হাসিনা আজ তার বোন শেখ রেহানা সহ একটি বিশেষ ভারতীয় বিমান যোগে উনি ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন সেনাবাহিনী SSF-এর গার্ড অফ অনারে। এবং আমার পেছন দিকে যেটা তেজগাঁ বিমানবন্দর, যেই বিমানবন্দরেই গত পরশুদিন ভারত থেকে আসা একটি বিশেষ বিমান অপেক্ষা করছিল স্বৈরশাসক শেখ হাসিনাকে এবং ওনার পরিবারকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যাবার জন্য। সেই তেজগাঁ বিমানবন্দর থেকেই আজ দুপুর নাগাদ SSF-এর বিশেষ প্রোটোকলে উনি ওনার গণভবন থেকে ওনার বুলেট প্রুফ প্রাইভেট কার যোগে SSF-এর নিরাপত্তা প্রোটোকল নিয়ে উনি তেজগাঁ বিমানবন্দর থেকে ওনার বোন শেখ রেহানা সহ ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। কিন্তু এখানে কথা থেকে যায় যে পৃথিবীতে যত স্বৈরশাসকই ছিল তারা কখনোই কোনো দেশে সুস্থিরভাবে আশ্রয় বা প্রশ্রয় পায়নি। ভারতে স্বৈরশাসক শেখ হাসিনা কতদিন ভারতের আশ্রয় এবং প্রশ্রয়ে কতদিন ভারতে অবস্থান করতে পারবে, সেটাই এখন আন্দোলনরত এই যে বিজয়ী জনগণের দেখার বিষয়। আমি প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয়, যেটা স্বৈরশাসক শেখ হাসিনার দাপ্তরিক কার্যালয় বলে খ্যাত, তার প্রধান ফটক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম।